সকাল ৮টা। দূরে গাড়ির হর্ন আর হাতের কোলাহল মিশে যায়। ছোট টিনের ঘর থেকে ধোয়া ওঠে, যেন জীবনের উষ্ণশ্বাস। চুলোর ওপর হাঁড়িতে ভাত ফুটছে, তার পাশে ডাল, ভাজি আর ডিমের ঝোলের সুবাস। এই তো গ্রামের সকাল, সহজ আর সুন্দর। আরে ভাই, কি ভাবছেন? আসুন না। গরম ভাত, গরম ডাল, আর সাথে আরো কত কি। একদম মায়ের হাতের মতো স্বাদ পাবেন, কথা দিচ্ছি। বৌদির রান্নাঘরে একবার খেলে মন ভরে যাবে। বৌদি, তোমার হাতের ভাত না খেলে তো দিনই শুরু হয় না। এই ভাতের জোর নিয়েই তো সারাদিন মাঠে ঘাটে কাজ করি। তোমার রান্নাটা যেন শুধু ভাত নয়, একরাশ ভালোবাসা। সকালে এইটুকু পেলে মনটা ভরে যায়, আর সারাদিন কাজ করার শক্তি পাই। তোমার হাতের জাদুতেই তো আমাদের দিন চলে। বৌদি একটু লাজুকভাবে হাসে, কিন্তু তার চোখের কোণে লুকিয়ে থাকে ক্লান্তি। ২ বছর আগে বৌদির স্বামী গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। এক ছেলে, এক মেয়ে নিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। শ্বশুরবাড়ি থেকে কেউ পাশে দাঁড়ায়নি। তখনই তিনি নিজের শেষ সম্বল, গয়না বিক্রি করে ছোট্ট এই ভাতের হোটেল দেন। পাড়ার কিছু মানুষ খোঁচা দেয়। আহারে, বেচারি। স্বামীর শোক সামলাতে না সামলাতেই দেখি দিব্যি হোটেল খুলে বসেছে। কি দারুণ ব্যবসা বুদ্ধি, তাই না? শোকের সময়ও এত এনার্জি। কেউ কেউ তো আবার বলছে, আহা, নতুন জীবন শুরু করেছে। যেন স্বামী মারা যাওয়াটা একটা ব্যবসার সুযোগ ছিল। সত্যিই আজকালকার মেয়েরা কি স্মার্ট! আমাদের তো চোখ কপালে। আরে বাবা, কি দিনকাল পড়ল! আগে তো দেখতাম মুখ দিয়ে জ্যানতে তো কথা ছাড়া আর কিছু বেরোত না। আর এখন উফ, লোকজনের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলছে, জেন মধু ঝরছে। নিশ্চয়ই কোনো মতলব আছে, নয়তো এমন পরিবর্তন। কি বলো তোমরা? বৌদি এসব শুনে চুপ করে থাকে। ভেতরে ভেতরে কষ্ট হয়, কিন্তু সন্তানদের কথা ভেবে মুখে কিছু বলে না। একদিন দুপুরে এক গ্রাহক বিল না দিয়ে চলে যায়। কাশে ঘাটতি হয়। আজ বাচ্চাদের জন্য দুধ আনবো ঠিক করেছিলাম, এখন কি করব? মা, তুমি কেন এত চিন্তা করো? আমি তো সবসময় তোমার পাশেই আছি। তোমাকে আমি নিজের মেয়ের মতোই দেখি। তোমার সব কষ্ট আমার। আজ আমি তোমার জন্য যা দিতে পারলাম তা মন থেকে দিলাম। তুমি শুধু ভালো থেকো, এটাই আমার চাওয়া। আপনি আছেন বলেই তো এতদিন পারছি। ১ বছর পর বৌদির হোটেল এত জনপ্রিয় হয়ে যায় যে আশেপাশের দোকানদারও বৌদির কাছ থেকে খাবার অর্ডার দিতে শুরু করে। ছেলে স্কুলে ভালো রেজাল্ট করে, মেয়ে নাচের প্রতিযোগিতায় প্রথম হয়। রাতে দোকান বন্ধ করার সময় বৌদি আকাশের দিকে তাকিয়ে ধীরে বলে, জানো, তুমি যখন ছিলে না, তখন মনে হয়েছিল সব শেষ। কিন্তু তোমার সেই স্বপ্নগুলো, সেগুলোই আমাকে পথ দেখিয়েছে। তোমার বিশ্বাস ছিল বলেই আমি হার মানিনি। আজও সেই স্বপ্নগুলো আমার বুকে সেতনে রাখা। প্রতিটি পদক্ষেপে তুমি ছিলে না, কিন্তু তোমার অনুপ্রেরণা ছিল। তাই তো আজও আমি হাসিমুখে এগিয়ে চলেছি।